যাবে। আর 3টা মিনিট দেখেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 9টা 7 হয়ে গেল অটোমেটিক। এই পর্যন্ত আমি কেউ তো তো কিছুটা জানি, হেরা তো আবার উম, আমার ওই যে বুরান যে ওই ওইটাই বলছিল যে আমি এগুলো তো সব জানি। আমি বললাম তুই তো জানাস, লোকের তো আর ওরা জানে না। তুই হুম অল্প হুম ধৈর্য ধর, অল্প লাহে লাহে আইগা হ্যাঁ যা। হ্যাঁ 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 হ্যাঁ। এই যেমন আপনাদের যে পড়া চলছে না, এখানে যখন আসবেন নিশ্চয়ই ওনারও তখন ভালো লাগবে, তাই না? হ্যাঁ, তো যাই হোক। এই জন্য বলছে। আর আমি একা আছি যদি লক্ষণ আর কি, আমি তো এগুলো তো জানি মোটামুটি, কিন্তু আজ কি আসছে না যে এরা তো তোটা জানে না। হ্যাঁ, সেদিন আমি সম্পূর্ণ তাখতিনামা 3টা পড়িয়েছিলাম। তো তাতে দেখলাম অনেকটা বেশি হয়েছে, যদিও আমরা জানি বলে আমাদের কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু নতুনদের কাছে একটু ভারী হয়েছে মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক। যাই হোক, প্রয়োজনে 2 সপ্তাহ বেশি যাক, কিন্তু ক্লিয়ার হবে জানো, আমার নিয়ম যেটা, ঠিক আছে? আর আমি চেষ্টা করব যত সম্ভব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। হ্যাঁ, তাতে আপনাদের উপকার হবে আর কি। আচ্ছা চলেন, এখন এই মুহূর্তে কাউকে পাওয়া যাচ্ছে না, আপনি নিশ্চয়ই এগুলো পড়েছেন। এই নিচের অনুশীলনগুলো একটু একটু শোনান তো দেখি। এগুলো তো একদিন পড়েছিলাম, আবার হ্যাঁ, বলছি। আচ্ছা বলেন বলেন। তাল জবর দা, র জবর র, সিন জবর সা, দারসা। দেখেন আপনি এই যে দা বানান জবর করেছেন, বানান করেছেন মানে আপনি বানান পারছেন মানে নিশ্চয়, আপনি কেন, যে কোনো কেউ যখন নিজের থেকে বানান করে পড়তে পারবে ভাববে নিশ্চয় পড়া শিখছে। কিন্তু আমরা বানানগুলো শেখাই, বিশেষ করে আমি, আমার যে সিস্টেম, আমি বানান শিখিয়ে রাখি কিন্তু বানান সহজে শুনি না কেন? কারণ আপনি ধীরে 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 কোরআনের দিকে এগোচ্ছেন, তাই না? তাহলে যদি সর্বসময় বানান বানান শুনতে থাকি, তাহলে কিন্তু একটা সময় দেখবেন কোরআনে গিয়ে আর ডাইরেক্ট পড়তে পারবেন না, অসুবিধা হবে। সেই জন্য আমরা বানান শিখিয়ে রাখি কেন, যাতে বানান করে পড়াটা করতে পারেন, কিন্তু ডাইরেক্ট শোনাবেন। হয়তো আপনি এখানে শোনাচ্ছেন দারসা, অদা আ, আবাদা, এইভাবে। এবারে এর মধ্যে হুট করে বললাম যে ঠিক আছে এইটা বানান করুন তো, তখন আপনি বানান শোনাবেন। হ্যাঁ, দেখি এরকম চেষ্টা করেন তো হয়ে যাবে আচ্ছা। ইনশাল্লাহ। হুম দারসা, হুম। ওয়াদা, আবাদা, কাসাবা, মাশাআল্লাহ। দাখুলা, বালা, বালাগো, ওয়াজাদা, সাজাদা। মাশাআল্লাহ, তাহলে এইভাবে আমরা বানানটা কেন শিখিয়ে রাখি, যাতে নিজের থেকে পড়াটা করতে পারে, কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? আচ্ছা, এইভাবে কিন্তু আপনারা বানান করে করে পড়া করার পরে তখন ডাইরেক্ট শোনাবেন। হ্যাঁ, ডাইরেক্ট শোনালে কি বলেন তো, আগামী দিনে গিয়ে আর পড়াটা আটকাবে না। চলেন তাহলে জাবার যুক্ত হয়ে গেল, এবার জের যুক্তটা বলেন দেখি। চলেন, আপনি যেহেতু আগে থেকে জানতেন এবং আরো সুবিধা হয়েছে, ঠিক আছে চলেন। ইবিলি, রদিফা, হামিদা, শাহিদা, দাখিলা, সাফির, রহিমা, লাই, লাইবা, সাইবা, আমি, আমিলা, তারিক, খতিফা, জাজি, জাজিয়া, শাকিমা, ওসিয়া, নাস, নাসিয়া। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে এইভাবে ডাইরেক্ট পড়লে দেখছেন আপনারও অল্পতে অনেক এগিয়ে গেল, এবং আগামী দিনে বড় আসলেও সমস্যা হবে না। চলেন এবার পেশ যুক্ত। তুসুলু, তুদুসু, তুকিদু, তুকিদা, তু- কুতিলা, নুকিসা, নুকিসা, কারুমা,
উলিমা, হুমিদা, হুম। হুমিয়া, না, আহ, হুদিয়া, এটা দাল আছে, দাল হুদি- আছে মাঝখানে, হুদিয়া, হ্যাঁ। হ্যাঁ, হুদিয়া, চলেন তারপরে। হুদিয়া, সুহু, 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 মানে এই যে যেগুলা গলার ভিতর দিয়ে পড়তে হয় এগুলা হ্যাঁ, মানে হ্যাঁ, আমার বেশি হ্যাঁ, এই গলার ভেতর থেকে এই হা আর এই আইন, ঠিক আছে, এই আইন, এই ছিল আইন, এই ছিল আইন, এগুলো চলেন। এটাই মানে এগুলা পড়ার চেষ্টা করি কিন্তু অত আয় না। চলেন। উসিয়া, কু, কুদির, নুস, নুসির। বাস, তাহলে এই পর্যন্ত তাখতি নাম্বার 3-এর পড়া ছিল, তাই না? যাক, এখনো পর্যন্ত কেউ আসলেন না, ব্যাপারটা কি আমি বুঝতে পারিনি। আর একবার নতুন লিঙ্ক দেবো নাকি? হ্যাঁ, কি করব? এত ভয়েস দিয়ে দিন, ভয়েস। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আপনাদের কাছে একটা ভয়েস দিয়ে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের গ্রুপের লিংক দেওয়া হয়েছে, আপনারা এখনো পর্যন্ত মাত্র একজন এসেছেন, ইকরামুল আলী ভাই এসেছেন, বাকিরা এখনো আসেননি। তো আপনারা অতি শীঘ্রই জয়েন করেন, কারণ ক্লাস তো শুরু হয়ে গিয়েছে। আর একজন আসলে তা একটু ভালো লাগতো। হ্যাঁ, 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 হ্যাঁ। দেখা যাক, ভয়েস দিলাম, যদি কেউ আসতে চায়। 9:14-15 হয়ে গেল। কি ব্যাপার, এক আধজনের সুবিধা অসুবিধা হতে পারে, কিন্তু একেবারে 5-6 জন। আব্দুল্লাহ ভাই, সালমান ভাই, হায়দার আলী ভাই, এনার নাম ইমদাদ ভাই, ওনার নামটা কি? নাকি কলে দিব নাকি? ভয়েস তো পাঠালাম, কিন্তু কেউ, একজন এসেছে, নজরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম ভাই। একটু ব্যস্ত ছিলেন সম্ভবত, নাকি? আপনার ভয়েস শুনতে পাচ্ছি না আমি ঠিক। আপনি বলছেন কিছু একটা, কিন্তু আপনার ভয়েস পাচ্ছি না। একটু কাজ ছিল, তার জন্য একটু ব্যস্ত আচ্ছা, ছিলাম। আচ্ছা, আচ্ছা, আমি ভাবলাম যে ইকরামুল আলী ভাই একাই এসেছেন, একটা গ্রুপে 10-12 জন, তো উনি একাই এসেছেন, ভাবলাম যে লিঙ্কের কোনো প্রবলেম হচ্ছে নাকি, কিন্তু বাধ্য হয়ে ভয়েসটা করলাম। তো আপনি এলেন, 2 জন হলো সবে। না না, লিঙ্কের। লিঙ্ক ঠিক ছিল, তাই তো? হ্যাঁ, লিঙ্ক ঠিক আছে। ও আচ্ছা, আচ্ছা, আমি ভাবছিলাম যে একজনই এলো, বাকিরা সবে কোথায় গেলেন। তো যাই হোক, নিশ্চয়ই এগুলো পড়া কম বেশি হয়েছে, তাই না? এই যে তাখতিনামা 3 হারাকাত। হ্যাঁ, কমছে হয়েছে। আমি বুঝতে পারছি না ঠিক, আপনার সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে হালকা। এই যে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়। ও আচ্ছা, আপনার একটু একটু প্রবলেম হচ্ছে, তাই তো? আমিও নিজে সেদিন একটু একসঙ্গে বেশি করে দিয়ে আমি ভাবছিলাম যে যারা পুরানো তাদের ঠিকই আছে, কিন্তু আমার কথা হলো যে সবাই সুন্দরভাবে যাক, হ্যাঁ। আশা করি এসে যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনি এখানে একটু বানান করেন তো দেখি। নজরুল ইসলাম ভাই, দেখেন। বলেন, বানানটা করেন। আমরা আবার এটা বানান করবো। জি, বুঝতে পারিনি।
হামজা যাবার কা কোনটা লাগি? এখানে যে দেখতে পাচ্ছেন এটা একটু বানান করেন, দেখি দেখি নিশ্চয়ই, যদি প্রবলেম আমি বলে দেবো। এই যেমন এই লেখা, এই যার নিচে দাগ দিচ্ছি এইটা, এর উপরে যেটা আছে এটা আপনি একটু বানান করেন দেখি কেমন পারেন, বানান করে বলেন দেখি ডাল যাবার যা, হ্যাঁ, দাল র জাবার দা। যাবার হুম। র যাবার রা, হ্যাঁ। দারা, দা র। সিন যাবার সা, হ্যাঁ, দারা সা, মাশাআল্লাহ, এই তো পেরে গেছেন। আচ্ছা, এবার এই শেষেরটা বানান করেন তো দেখি। সিন যাবার সা, হুম। জাল এ, জাল যাবার যা, এটা জাল নয়, এটা আছে আই- জিম। জিম। জিম যাবার যা, হ্যাঁ। আইন যাবার রা, আইন দারা নয়, সা, না 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 না, দারাসা এই শুরুতে ছিল, এইটা দারাসা। আর এটা আরেকবার বানান করেন, সিন যাবার সা। সিন যাবার সা, জিম যাবার যা, হ্যাঁ। সাদা, সাজা। সাজা। আইন যাবার আইন নয়, সা, এটা এটা দাল রয়েছে, দেখেন দাল। হ্যাঁ, দাল যাবার দা। ডাল যাবার যা, হ্যাঁ, তাহলে কি হলো? দারা সা, না না না, সিন যাবার সা, জিম যাবার যা, সাজা, দাল যাবার দা, সাদা, তাহলে সাজাদা। সাদা, হ্যাঁ, সাজাদা, ঠিক আছে। সাদা, আচ্ছা, আপনি এইভাবে টুকটুক করে একটু বানান করেন, আমি একটু শুনি, হ্যাঁ। চলেন, এই এক ধার থেকে যেমন দারাসা হয়েছে তারপর একটা বানান করেন, আমি একটু শুনি দেখি, পরেরটা বানান করেন। যাবার, হুম। জাল যাবার যা, ওয়া, আইন যাবার আ, ওয়াদা আ, হ্যাঁ, মাশাল্লাহ, ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন, একদম ভয়ের কোনো জায়গা নেই, আমি সেই জন্য খুব ধীরে ধীরে যাচ্ছি। আমি বলছি না, সেদিন বেশি পড়া দিয়ে আমি ভাবছিলাম দেখি সবাই পারে কি না, পুরানোদের কোনো ব্যাপার না যদিও। চলেন, পরেরটা বানান করেন। আইন যাবার আ, হুম। বা যাবার বা, হুম। আ বা, আইন যাবার আ, আ বা আ যাবার বা, আবা। আ বা, ডাল যাবার দা, আ হুম। বা দা, মাশাল্লাহ, এই তো হয়ে যাচ্ছে, তো চলেন চলেন, হয়ে যাবে। চলেন, বানান করেন, হয়ে যাবে। কাফ যাবার কা, সিন যাবার সা, হুম। কাফ, কাপাস সা, না বা যাবার যা, কাপাসা, না, আরো একবার দেখেন, কাফ যাবার কা, সিন যাবার সা, তাহলে কি হয়? কাপাস, না 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 না, কাফ যাবার কা আর সিন যাবার সা, তাহলে কাসা। কাপসা, বা হ্যাঁ। যাবার বা, হুম। কাপাসা, না, কাসা বা, ওপারে কাসা রইলো, কাফ যাবার কা, সিন যাবার সা, কাসা। আর এপারে রয়েছে বা যাবার বা, তাহলে কি হলো? কাসা বা। কি বলবেন? কাসা বা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি এভাবে একটু খেয়াল রাখেন। আব্দুল্লাহ ভাই, নিচের লাইনটা একটু বানান করে শোনান। যে আমার মুখস্থ করা হয়নি, বললাম না, বানান করে, মুখস্থ নয় তো, আপনি বানান করে ফোন বলবেন করতাম। দেখে দেখে। মুখস্থ নয় তো, আমি অল্প অল্প যাবো, অসুবিধা নেই। যাতে সবারই পড়া সুন্দরভাবে হয় সেভাবে অল্প যাবো, আমার প্রয়োজনে বেশি যাওয়ার কি দরকার আছে। ঠিক আছে, আমাদের কথা হলো আমরা অল্প সংখ্যক ছাত্র নিয়ে পড়াই, যাতে প্রত্যেকের পড়া সুন্দরভাবে এগোয়। এবার অবশ্যই আপনাদের যেটা প্রবলেম হবে আমরা সেভাবে দেখে সেই এগোতে হবে। যখন দেখবো যে আপনারা বেশি বেশি এগোতে পারছেন, তো আমি নিজেও বেশি এগিয়ে দেবো। যখন দেখছি কারো কারো প্রবলেম হচ্ছে, কারো হয়তো ঠিকই আছে, তখন তো সবাইকে নিয়ে যেতে হবে না, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। বানান করেন দেখেন না, এটা কি আছে, দাল যাবার দা, হুম। তারপরে খ যাবার খ, তাহলে কি হলো? দা খ, লাম যাবার লা, দা খ লা, এইভাবে বানান করতে পারেন, হ্যাঁ, বলেন দেখি। হবে না আবার, আজকে হবে না আবার। দেখেন এখানে এই যেগুলো, এই যে উপরে বুঝলেন, যাবার আছে না, আজকে আবার হবে না। ও, এই যে উপরে যাবার আছে না, এইগুলো যখন ভালো করে পড়ে নেবেন, প্রত্যেককে হুম। বলছি আর কি, যারা নতুন, পুরানোদের জন্য হয়তো এমন কোনো ব্যাপার নয়, যারা নতুন আছেন এই উপরের এইগুলো যখন পড়ে নেবেন, ঠিক আছে, এই হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, জিম যাবার যা, হা যাবার হা, খ যাবার খ, দাল যাবার দা,
জাল জাবার যা, তাহলে এইভাবে ইয়া জাবার ইয়া পর্যন্ত যখন হয়ে যাবে, এইগুলো কিন্তু আসল পড়া। এইগুলো যে যত সুন্দরভাবে পড়ে নিতে পারবেন, সেইগুলো গিয়ে নিচে পড়বেন। দেখেন ওখানে পড়ছিল দাল জাবার দা, এখানে আসছে দাল জাবার দা। তারপর ওখানে পড়েছেন খ জাবার খ, এখানে খ জাবার খ। তাহলে কি হলো? দাল জাবার দা, খ বুঝছি না। জাবার। জি বলেন বলেন। ওই আহ, উচ্চারণটা মানে ঠিক এগুলা মতো আসছে না। আচ্ছা, একজন একজন বলেন। এগুলা এগুলা হরকত দেওয়া, এগুলা সব মানে একবার বলে দিন, তাহলে মানে পরে এগুলা বলতে সময় যদি নিজেরা না পারে এখান থেকে শুনতে পারবো। আমি আমি এখন আমি আপনি তো তো এগুলো পুরা আমি ইজরা করাবো ইকরামুল ভাই, আমি ইজরা করাবো, কিন্তু প্রথম কথা হলো যে আপনাদের জাবার যে যুক্ত অক্ষরটা আপনারা পড়তে পারছেন কিনা। আমাদের সিস্টেম আছে। আপনাকে যদি একদম ডাইরেক্ট বলি যে ইজরা করেন, পারবেন না। ঠিক আছে? বিশেষ করে যারা নতুন, তাহলে প্রথমে বানান যুক্ত অক্ষর বানান করে করে যখন দেখছি পারছে, তখন ইজরা করালে আর প্রবলেম হবে না। কারণ একের পর এক আমরা শিখিয়ে নেবো। ঠিক আছে? আমি তো ইজরায় যাব। ঠিক আছে? তাহলে এইভাবে বানান করবেন, দেখবেন হয়ে যাবে অলরেডি। হ্যাঁ আব্দুল্লাহ ভাই, আপনার একটু লিঙ্কের প্রবলেম হচ্ছে সম্ভবত, বা নেটওয়ার্কের। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এখানে, হ্যাঁ তাহলে আচ্ছা, নেটওয়ার্ক আপনি পাওয়া যায় না। আপনি চেষ্টা করেন এই নিচে লাইনটা, আমি আপনার হেল্প করছি। বলেন দেখি, বলেন দাল জাবাত দা বলেন। আমি কিছু দেখতে পাই না। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন না? না, আমার এখানে টোটালি মানে চাকা ঘুরছে এখানে, কিছু দেখতে পাই না। ও আচ্ছা 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 আচ্ছা। হুম। যাই হোক, তাহলে নেটওয়ার্ক এইভাবে। প্রবলেম খুব এখানে, জিও হ্যাঁ সিমের হ্যাঁ খুব হ্যাঁ হ্যাঁ, প্রবলেম। সেই জন্য আপনার লিঙ্ক কেটে গেল, আবার এসেছেন। যাই হোক, তাহলে জবরদস্ত লাল দেখ- দেখেন তাহলে লাম প্রথমে জবরদস্ত। যারই প্রবলেম হোক না কেন, প্রথমে এই উপরে যাবার যুক্ত অক্ষরগুলো ভালো করে পড়বেন। হ্যাঁ, এর মধ্যে যেটা প্রবলেম হবে সেটা বলবেন, আমি অবশ্যই হেল্প করবো। সাথে সাথে ওইগুলো হয়ে যাওয়ার পরে দেখবেন তখন নিচের এগুলো বানান করবে, কারণ ওইগুলোই এখানে রয়েছে, আর অন্য কিছু নয়। ঠিক আছে? তারপরে ইজরা দেখেন। আব্দুল্লাহ ভাই আবার বেরিয়ে গেলেন। ইকরাম আলাইহি ভাই যেটা বলছিলেন, আমি আবার সেই ইজরার দিকে একটু একটু এগিয়ে যাই। দেখেন, প্রথমত হলো আমরা বানান করে পড়া শেখাই। ঠিক আছে? আপনি যখন অক্ষর চিনতে পারবেন, তখন কিন্তু আপনার সেই অক্ষরের সঙ্গে কখনো জাবার, কখনো জের, কখনো পেশ, এভাবে ঘুরে ফিরে আসবে। তো আমরা দেখবো যে একেবারে যদি ইজরা ধরি, তখন কিন্তু নতুনরা তো মোটেই পারবে না, আর পুরানোদেরও অনেক সময় একটু অসুবিধা হবে। সেই জন্য ধাপের পর ধাপ, স্টেপ বাই স্টেপ, কেমন সিস্টেম, যে প্রথমে আমরা বানান বানান করে পড়া শেখাই। যখন বানান করে পড়া শিখলো, যেমন ধরুন এই নজরুল ইসলাম ভাই, উনি কিন্তু উপরের লাইনটা কিন্তু বানান করে শুনিয়েছেন। যখন দেখবো যে অধিকাংশ এরকম বানান করে পড়া শোনাতে পারছেন, তখন আমরা কি বলি? ঠিক আছে, আপনারা বানান শিখেছেন, তাহলে এবার থেকে আপনারা বানান করে পড়া করবেন, কিন্তু আমাদেরকে আর বানান শোনাবেন না, আমাদের কাছে এসে আবার ডাইরেক্ট পড়বেন। যেমন দা খ লা, বা লা গ, ওয়াজা দা, সাজা দা। বুঝে আসছে? কারণ আপনি বানান করে করে পড়াটা করে নিচ্ছেন, এখানে এসে ডাইরেক্ট শোনাচ্ছেন। এবার ডাইরেক্ট শোনানোর পরে আমি হুট করে ধরলাম, আচ্ছা ঠিক আছে বলুন তো, এই ওয়াজাদা বলেছেন, এই ওয়াজাদার বানানটা করুন। তখন এই ওয়াজাদা বানান করবে, ওয়াউ জাবার ওয়া, জিম জাবার যা, ওয়াজা, দাল জাবার দা, ওয়াজাদা। ঠিক আছে? এবারে যখন দেখছি যে বানান বেশ ভালো করতে বানান পারছে। করে করে করতে হবে। জি জি। বলি বানান করে করেই করতে হবে, নাহলে হবে না তো, আমরা যেহেতু নতুন না। হ্যাঁ, নতুন বলেই তো আমি অল্প অল্প পড়া দেবো। আর হয়তো সেদিন আমি তাখতিনামা 3 পুরোটাই পড়া দিয়েছি। আমি জানি যারা নতুন আছে, কেন দিলাম, আমি একটু গতিটা দেখলাম যে পারবে কিনা। আমি জানি একদিনে অতগুলো পারবে না, সেই জন্য আমি আবার যাবার থেকে ভালো করে বোঝাচ্ছি কেন। ঠিক আছে? এই অল্প অল্প পড়া যাবে। ঠিক আছে? আপনারা যেমনটা নিতে পারবেন। ঠিক আছে? হয়তো পুরানোদের মনে হচ্ছে জানা এগুলো সহজ, ঠিক আছে, কিন্তু নতুনদের নিয়ে তো যেতে হবে। সেই জন্য তো ওই জন্য এভাবে বানান করে করে আপনারা পড়বেন। পড়াটা করার নিয়ম বলে দিচ্ছি কিরকম। আপনি হয়তো এটা বানান করছেন, দাল জাবার দা, খ জাবার খ, দা খ, লাম জাবার লা, দা খলা। তাহলে এই দা খলাটা আপনি যখন পড়া করছেন, দা খলা বারবার 5 বার 7 বার 10 বার বলবেন। দা খলা, দা খলা, মুখস্থ করার দরকার নেই, এদিকে আঙুল রেখে রেখে বা ভালো করে দেখে দেখে বলবেন দা খলা, দা খলা, দা খলা। এই দা খলাটা যখন আপনার সমস্যা হচ্ছে না, তখন আপনি পরের বার নিচে পরেরটা চলে যাচ্ছেন। কিরকম? বা জাবার বা, লাম জাবার লা, বালা, গইন যাবার গ, বালাগ, বালাগ। তাহলে এটা এসে গেল বালাগ। আপনি বালাগটা এরকম 5 বার 6 বার 7 বার, আপনার যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ বারবার বলছেন বালাগ, বালাগ, বালাগ,
বালাগ। যখন দেখছেন বালাগ আর প্রবলেম হচ্ছে না, তখন এবার এই দুটো ডাইরেক্ট পড়ছেন। প্রথমটা ছিল দাখলা, তারপর বালাগা, একবার করে পড়ে নেবেন, দাখলা বালাগা। যখন দেখছেন এক চান্স এসে গেল, তখন আবার পরেরটা বানান করছেন। পড়া করার নিয়ম বুঝে আসছে? এইভাবে পড়বেন, দেখবেন অনায়াসে 10 থেকে 15 মিনিটের মধ্যে পড়া হয়ে যাবে। আমি পড়া করার নিয়ম বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথমে একটা বানান করছেন, সেটা 5 বার 7 বার 10 বার, আপনি যতবার সম্ভব হয় আপনার যেরকম হলে সুবিধা হবে সেভাবে আপনি পরবার বলে বলে পড়াটা করে নিচ্ছেন। করার পরে তখন পরেরটা বানান করছেন, পরেরটা এরকম বানান করে বারবার বলে বলে পড়া করে নিচ্ছেন। যখন দেখছেন আর সমস্যা হচ্ছে না, তখন এবার টানা দুটো ডাইরেক্ট বলছেন, দাখল্লা বালাগ, হয়ে গেল। যখন ডাইরেক্ট হলো তো ভালো, আর যদি ডাইরেক্ট না হয়, যেটা প্রবলেম হবে সেটা আবার বানান করে পড়বেন। এভাবে দেখবেন পড়া হয়ে যাবে। এবার যখন দেখছেন যে প্রথম দুটো অটোমেটিক হয়ে যাচ্ছে, বানান করে নেওয়ার পরে রিডিং পড়া অটোমেটিক হয়ে যাচ্ছে, তখন আবার তৃতীয়টা বানান করছেন, ওয়াও জাবার ওয়া, জিম জাবার যা, ওয়াজা, দাল জাবার দা, ওয়াজাদা। তাহলে আপনি এটা পেলেন কি, ওয়াজাদা। তাহলে বারবার পড়ছেন, ওয়াজাদা, 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 ওয়াজাদা। যখন আপনি 5 বার 7 বার বলবেন, তখন এই ওয়াজাদাটা আপনার জন্য সহজ হয়ে যাবে, ওয়াজাদা হয়ে গেল। তখন আবার এই লাইনের শুরু থেকে একবার ডাইরেক্ট পড়ছেন, দাখওয়ালা, বালাগা, ওয়াজাদা। বুঝে আসছে? এইভাবে ধীরে ধীরে বানান করবেন। আপনারা যদি বিশেষ করে জানা নতুন, পুরো এক লাইনটা যদি একসঙ্গে পড়েন বানান করে, তখন কিন্তু আবার যখন লাইনে শুরু যাবেন তখন কিন্তু আপনি পড়তে পারবেন না, কারণ ওটা ভুলে যাচ্ছেন অলরেডি। সেই জন্য একটাকে যতক্ষণ না পাকাপোক্ত হবে ততক্ষণ তার থেকে সরবেন না। পরেরটা আমার দেখা দরকার নেই, তাতে আমি আধ ঘন্টা পরে দেখবো। পড়া করার সিস্টেম বুঝে আসছে তো? দেখবেন এইভাবে পড়বেন, আশা করি আর পড়ার অসুবিধা হবে না। ঠিক আছে, একরামুল ভাই, এই নজরুল ইসলাম ভাই, আশা করি এই বুঝতে পেরেছেন। সিস্টেমটাই করতে হবে। জি বলেন। এই সিস্টেমটাই করতে হবে। আমি বলে বলছি বানান তো, যে আম- অমনি আমি হচ্ছে না, নত- ভুলে আমি যাচ্ছে আবার। নতুন পুরানো সবার দিকে তাকিয়ে দেখেন। যদি শুধু নতুন দেখে ইকরামুল আলী ভাই বা যারা পুরানো তাদেরকে বলছি, শুধু যদি নতুনদের দিকে খেয়াল রাখি, তাহলে কিন্তু পুরানোদের একটু সমস্যা হবে। তারা ভাবে না আমরা যে জিনিস জানি সে জেনে নিয়ে বারবার সময় নষ্ট করছে। সেই জন্য পুরানোর দিকে তাকিয়ে আমরা কি করি, এই যে নতুনদের যে পড়াটা, শুধু যদি নতুন হতো, তখন কিন্তু আমরা এই হামজা যাবার আ থেকে আর ইয়া যাবার ইয়া পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু একদিন সময় কাটিয়ে দিতাম। নিচের এটা কিন্তু তার পরের দিনে যেত। প্রথম লাইনটা একদিন যেত, দ্বিতীয় লাইনটা আরো একদিন যেত। মানে এখান থেকে এই পর্যন্ত, এই হামজা যাবার আ থেকে নিয়ে, আর এই সাজাদা, সিন যাবার সা, জিম যাবার যা, সাজা, দিম দাল যাবার দা, সাজাদা, এই সাজাদা পর্যন্ত তাহলে কিন্তু 3 দিন ধরে যেত। সেজন্য একেবারে আমরা এই সম্পূর্ণ ওখান থেকে এই পর্যন্ত 3 দিনের পড়াটা একদিনে নিচ্ছি কেন, যাতে নতুনদের পুরানোদেরও একটু টানা হয়, আর নতুনদেরও আমরা আস্তে 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 যাতে সেটিং করিয়ে নিতে পারি, এই জন্য। তাহলে আশা করি ইকরামুল ভাই বুঝতে পেরেছেন আমাদের সিস্টেমটা কেমন, যাতে পুরানোদেরও একটু হুম। এগোয় আর নতুনদেরও একটু সুবিধা হয়। আর নতুনদেরও একটু বলছি যে আপনাদের হয়তো একটু বেশি টানছি 3 দিনের পড়া একদিনে, কিন্তু আপনাদের পড়া করার নিয়মটাও বলে দিলাম। ভালো লেগেছে আশা করি? এভাবে সিস্টেম হ্যাঁ, পারবেন মানে তো? আমার বলেন মানে বলেন। আমার একটা কি, যে এগুলো তো সব তো জানি, মানে এই যে কতগুলো উচ্চারণ পুরা গলার ভিতর দিয়ে কোনগুলো পড়তে লাগে এগুলো মানে আহে না, এই জন্য আচ্ছা আর কি আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখান থেকে ওগুলো শুনতাম, ওগুলো এই আলিফ জন্য। থেকে ইয়া পর্যন্ত যখন পড়িয়েছিলাম আপনাদের ব্যাচে বলেছিলাম সম্ভবত, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টা অক্ষর আছে, এই প্রত্যেকটা অক্ষরের একটা করে উচ্চারণ রয়েছে, যেটাকে আরবিতে বলা হয় মাখরাজ। কি বলে? ইকরামুল ভাই আখরস। বলেন। মাখরাজ। মাখরাজ মানে তার উচ্চারণের জায়গা। তো সেইভাবে আমি ওখানে বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কি জানি না, যে আলিফ মুখের খালি অংশ হতে আলিফ উচ্চারিত হয়, বা দুই ঠোঁটের ভিজা অংশ হতে বা উচ্চারিত হয়, তা জিহ্বার আগা সামনের উপরের দুটি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হয়। এভাবে একবার বলেছিলাম, কিন্তু আপনার ওটা চাপনার হ্যাঁ, দরকার হ্যাঁ। নেই। অটোমেটিক আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টা অক্ষর, ওই যে মাখরাজগুলো, ওগুলো যখন আমি কোরআনে যাব, ঠিক আছে, তখন আরো একবার আমি পড়াবো, সেজন্য ওটাটা আমি এখন অতটা গুরুত্ব দিইনি। আর সাথে সাথে তবু একবার বলেছিলাম, সাথে সাথে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো আছে তার মধ্যে মোট 5টা 6টা অক্ষর একটু চেক দিলে হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, ওটা নিয়ে আপনি টেনশন করবেন না। আমি ধীরে ধীরে পড়াটা নিয়ে কোরআনে এগিয়ে যাই, কোরআনে গিয়ে ওখানে আরো একবার বলবো, ঠিক আছে? আর যদি এর ভিতরে আপনার জি, যদি জি। বলেন যে ওয়াওটা কেমন উচ্চারণ হয় বা আইনটা কেমন উচ্চারণ হয়, আপনি জিজ্ঞেস করলে অবশ্যই আমি বলতে থাকবো। ঠিক আছে? অবশ্যই ওই যে মাখরাজটা, উচ্চারণটা, ওটা কিন্তু অবশ্যই কঠিন কায়দা। ওটাও অনেক পুরানোরা পারে না, অনেক মাওলানাও অনেক সময় ভুল করে ফেলেন। যাই হোক, ভুল তো মানুষই করেন। মাওলানা বলে যে তিনি যে ফারিস্তা তা নয়। হ্যাঁ, আমাদেরও ভুল হয়ে থাকে অনেক সময়।
তো যাই হোক, ওটা নিয়ে চিন্তা করবেন না। যদি কোনো অক্ষর একরামুল বা বা অন্যান্যদের বলছি, যদি কোনো অক্ষর মনে করেন যে এই হুজুর এই অক্ষরের উচ্চারণটা কেমন, মাখরাজটা কি, বলবেন, আমি অবশ্যই আমাকে সেটাকে আমি বলে দেবো, ঠিক আছে? যেমন ধরুন এই যে আইন, এই যে আইন, তাহলে বলবেন আইনটা গলার ভিতর থেকে। আমি এটা বাংলা ভাষায় সুন্দরভাবে কি বলেছিলাম, যে কণ্ঠনালীর মাঝখান হতে আইন উচ্চারিত হয়। কণ্ঠনালী বলতে যে গলার যে শ্বাসনালী, এর ভিতর থেকে কিন্তু কথার শব্দ বের হয়। তো এই গলার ভিতর থেকে একদম আইন, আইন, ওইভাবে হা, বড় হা যেটা কণ্ঠনালীর মাঝখান হতে, হা আর আইন দুটো উচ্চারিত হবে। তাহলে হা, আইন, ঠিক আছে? আমি হয়তো একটু বেশি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, কিন্তু যখন বলবেন আস্তে আস্তে চেষ্টা করতে করতে হয়ে যাবে, ঠিক আছে? যে অক্ষরটা উচ্চারণ মাখরাজটা প্রবলেম হবে অবশ্যই বলবেন, আমি বলে দেবো, হ্যাঁ? তো যাই হোক, আশা করি নজরুল ইসলাম ভাই আপনি পড়া করার সিস্টেম বুঝতে পেরেছেন। আপনি ভেবেছেন প্রথমে যেটা ভয় খেয়েছেন যে আমরা তো নতুন, এভাবে পারবো না, ডাইরেক্ট পারবো না। আশা করি আজকের যে নিয়মটা বললাম, আগামী দিনে কিন্তু আপনি আর ডাইরেক্ট পারবেন না, এই ভাষাটা আর হবে না আশা করি, কারণ আপনি পেরে যাবেন কি। ইনশাআল্লাহ চেষ্টা হ্যাঁ, আমি করবো। কি বললাম, একসঙ্গে দু লাইন বা পুরো ইনশাআল্লাহ এক, চেষ্টা করবো, হ্যাঁ। হ্যাঁ, একসঙ্গে দু লাইন বা একসঙ্গে পুরো এক লাইন বানান করলে কিন্তু আপনি পারবেন না। আপনি কেন, যে কেউ নতুন কেউ পারতো না। কিন্তু যখন একটা একটা ভেঙে ভেঙে বানান করবেন, সেটা সমস্যা সেটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ আগেরটা আসার প্রয়োজন নেই। দেখবেন অটোমেটিক পড়া হয়ে যাবে। যেমনটা আমি বললাম, এই যেমন এই উপর লাইন ধরছি, ধরুন এখানে আইন জাবার আ, বা জাবার বা, বা, আবা, 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 এই আবাটা আপনি দুবার চারবার বলছেন। তাহলে দুবার চারবার বলার পরে কিন্তু আপনার আইন জাবার আর বা জাবার বা, আবাটা এসে গেল, আর বানান করতে হচ্ছে না। যখন আবাটা ক্লিয়ার হয়ে গেল তখন আপনি পড়ছেন দাল জাবার দা। তাহলে আবা দা, ওদিকে আবা ক্লিয়ার ছিল, এবার হয়ে গেল দা। তাহলে আবা হ্যাঁ, দা, আবাদা। আপনি এখন 5 বার 6 বার 7 বার, আপনার এক কথায় আপনার যতক্ষণ এই আবাদাটা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ এ ছাড়ছেন না, যে আবাদা, 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 এইভাবে বারবার পড়ছেন। পড়ে পড়ে যখন দেখছেন যে একদম একদম সরবরাহ হয়ে গেল, আর সমস্যা হচ্ছে না, তখন আপনি এই লাইনের শুরু থেকে একদম ডাইরেক্ট পড়ে আসছেন। দারোয়াসা, ওয়াদা, আবাদা, কারণ ওগুলো তো আপনি বানান করে করে এসেছিলেন, ঠিক আছে? যখন ডাইরেক্ট এসে গেল তখন এবার পরেরটা এসে যাচ্ছেন। কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, 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 এইভাবে বারবার বলবেন কাসা, কিন্তু নজর সরাবেন না, ওই দিকে তাকিয়ে বলবেন, কারণ মুখস্থ করার দরকার নেই। বানান করছে না, দেখে দেখে বুঝবেন যে কাসা, কাসা। যখন দেখছেন কাসাটা ঠিক আছে তখন বা যাবার বা, কাসা বা, কাসা বা, কাসা বা, পড়া বুঝে এসছে? যখন দেখছেন আপনার কাসা বাটা ঠিক হয়ে গেল, তখন এই লাইনের শুরু থেকে আপনি টানা পড়ছেন দারসা, ওয়াদা, আবাদা, কাসাবা। এইভাবে আপনি এক লাইন কেন, প্রয়োজন আপনি 10 লাইনে পড়লে অসুবিধা হবে না, ঠিক আছে? এই জন্য তো আমরা অফ ডেট রেখেছি, একদিন পর একদিন, কেন বুঝে এসছে তো? আমরা জানি তো সমস্যা হয় বিশেষ করে, আর সব থেকে বড় সমস্যা, কর্মব্যস্ত মানুষ আপনারা, আপনারা সারাদিন কাজ কাম করেন, আর বিশেষ করে যেদিন ওই ছুটি জন্য থাকে। প্র্যাকটিস করা হয় না তো খুব, মানে কোনোদিন কাজের চাপে প্র্যাকটিস করা হয় না, হ্যাঁ, ওই আমরা জন্য আমরা একটু। ওই জন্য আমি টিচারদের নিয়ে মিটিং করছিলাম। আমি বললাম আমাদের সিস্টেমটা কিছু চেঞ্জ করলে হয় কি, না আমরা প্রথম লিঙ্কে পড়া করিয়ে নেব, পড়া শুনবো না। প্রথম যে 40 মিনিটের লিঙ্ক থাকে, আপনাদের ধরুন আর 5 মিনিট বাকি আছে প্রথম লিঙ্ক, তা প্রথম লিঙ্কে ধরুন এই জাবার যুক্ত পড়াগুলো দিলাম। তাহলে এখন আমরা বললাম ঠিক আছে আপনারা বানান করে করে পড়াটা করেন, এবং একটা একটা যেমন বললাম ওইভাবে রিডিংটা পড়ে নেন। হয়ে যাওয়ার পরে তারপর জের যুক্ত যাচ্ছি, জের যুক্ত বুঝিয়ে দিলাম। জের যুক্ত বোঝানোর পরে আপনি এবার জের যুক্ত পড়ছেন, বা যদি প্রথম দিনে শুধু যাবার যুক্ত থাকে তাও থাক। তাহলে প্রথম লিঙ্কে আমরা যতদূর পড়া করাতে পারছি ততদূর পর্যন্ত প্রত্যেকে পড়া করে নিচ্ছেন, আমাদের প্রশ্ন করে 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 যার যেটা প্রবলেম হয় পড়া করে নিচ্ছেন। নেওয়ার পরে দ্বিতীয় লিঙ্কে গিয়ে আমি কিন্তু এবার শুধু পড়া শুনবো। আমি এই সিস্টেমে যাবো যাতে এখানে পড়া করে আবার এখানে শুনে নিই, এই সিস্টেমে যাবো ভাবছি। আবার পরের দিনে ক্লাসে আসবো, আবার নতুন পড়া যেটা, সেটা প্রথম লিঙ্কে আবার এরকম অল্প অল্প করে বুঝিয়ে দেবো, পড়া করে 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 নিয়ে দ্বিতীয় লিঙ্কে আবার গিয়ে পড়া শুনে নেবো। এই সিস্টেমটা আমরা চিন্তা মানে করছি, কারণ শুধু আপনারা নয়, মানে অধিকাংশ ব্যাচ, অনেকগুলো ব্যাচ চলছে তো বেশিরভাগই ওই একই প্রবলেম কম বেশি হচ্ছে। জানারা আগে অন্য জায়গায় পড়েছেন বা একটু জানেন, তানাদের হয়তো খুব একটা সমস্যা হচ্ছে না। তো আশা করি তানাদেরও সমস্যা হবে। হ্যাঁ, যেমন এই আমরা যখন আগে চলে যাব দেখবেন, ধরুন এখানে যখন যাব তখন কিন্তু পুরানোদেরও সমস্যা হবে। দেখেন এইবার আসছে, দেখেন হুরুফে মাদ্দা, ইকরামুল আলী ভাই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেন এখানে যখন আসবে তখন কিন্তু পুরানোদেরও একটু একটু সমস্যা হয়, ঠিক আছে? তো আশা করি আপনাদের 1 সপ্তাহ বা
ঈদের আগে আগে পর্যন্ত আমরা এই পর্যন্ত এসে যাব। ঠিক আছে, তখন দেখবেন এখানে পুরানোদের একটু অসুবিধা হবে। তবে আশা করি আমি যে সিস্টেম বলছি যেমন ওইভাবে ভেঙে ভেঙে বানান করলে আশা করি নতুন পুরানো কারো অসুবিধা হবে না। ঠিক আছে। হ্যাঁ, কারণ ওই জায়গাটা গিয়ে সবাই নতুন মনে হবে। হ্যাঁ, এইভাবে একদম ভেঙে ভেঙে বানান করবেন যেমন এখানে বলে দিলাম। যতক্ষণ না একটা হবে ততক্ষণ আপনি সরবেন না। ঠিক আছে। এইভাবে ওই জন্য ভাবছিলাম যে এবার থেকে প্রথম লিঙ্কে আমরা পড়া তৈরি করে নেব। এবার প্রথম লিঙ্কে যতদূর পড়া তৈরি হচ্ছে দ্বিতীয় লিঙ্কে গিয়ে ততদূর পড়াটা শুনে নেব। তারপরে আবার পরের ডেটে আবার এসে তারপর থেকে নতুন ভাবে আবার নতুন পড়াটা করিয়ে নেবো না দ্বিতীয় লিঙ্ক সময়। কি সিস্টেমটা ভালো মনে হচ্ছে না? হুম। জি তাতে জি। তাতে আপনাদের আপডেটেও কাজের একটু মানে সুবিধা হলো আর পড়ার টেনশন থাকলো না। এই সিস্টেম হ্যাঁ যাওয়া ভাবছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ সেদিন আমি তাখতিনামা 3 ইচ্ছা করে কিন্তু সম্পূর্ণ তাখতিনামা 3 এই জাবার যুক্ত, জের যুক্ত, পেশ যুক্ত সব দিয়ে দিচ্ছি, অনেক পড়া দিয়েছি। কেন? কারণ ওটা আমার সিস্টেম, আমি দেখছিলাম যে দেখি আপনারা কেমন এগিয়ে যেতে পারেন। ঠিক আছে, পুরানোদের কোনো প্রবলেম নয়, নতুনরা তো কম বেশি অক্ষর চিনে নিয়েছেন না। কিন্তু দেখি যে আমি প্রথম দিনে বেশি করে দিয়ে দেখছিলাম, এবার দেখি ওদের সাহসটা কেমন। যদি আপনাদের সাহস হতো আমি টেনে দিতাম। তো সাহস অনেকের হয়তো মানে নজরুল ইসলাম ভার হচ্ছে, কিন্তু কারণ উনি আজকে ক্লাসে এসেছেন সেই জন্য নতুনদের মধ্যে পড়ার সিস্টেমটা যেমন বানান করে করে ভেঙে ভেঙে বলে দিলাম। কিন্তু বাকিরা ক্লাস আসেনি, তাদের কি প্রবলেম আমি আর এই মুহূর্তে বলতে পারছি না, কি বলবো আর। চাল যাই, নজরুল নজরুল ভাই আপনি তাহলে একটা একটা লাইন একটু পড়া করতে পারেন, দ্বিতীয় লিঙ্কে গিয়ে একটু শুনে নেবো। হ্যাঁ, চলেন। একটু একটু এরকম বানান করে করে আপনি মন মন পড়াটা করুন, বা জোরে বানান করে আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, যখন যেটা প্রবলেম হয় মিউট অন করে আমাকে বলবেন। ঠিক যেমন সিস্টেমে ভেঙে ভেঙে বানান করতে বললাম, যতক্ষণ না একটা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি তার থেকে সরবেন না। সেটা যখন হয়ে যাবে আবার সেই লাইনের শুরু থেকে একবার ডাইরেক্ট পড়ার চেষ্টা করবেন। দেখবেন প্রথম প্রথম অসুবিধা হবে, ওটাও আমাদেরও হয়েছিল, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপর একটা সময় দেখবেন আপনাকে আর বানান করতে হবে না, ডাইরেক্ট পড়তে পারবেন, নিয়ম এটাই।